আল্লাহ ঈদের দিনে নিজে পুরাতন পোশাক ঈদগাহে যাইতো, নামাজ পড়তো। আল্লাহ আয় আল্লাহ আমাদের জন্য অনেক কষ্ট করে নতুন নতুন জামার ব্যবস্থা করতেন মাওলা। আল্লাহ বাবা যে খাটে ঘুমাইতো, আল্লাহ যে চেয়ারে বসতেন, আল্লাহ বাড়িতে গেলে খাট দেখা যায়, চেয়ার দেখা যায়, বাবাকে দেখতে পারি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। আয় আল্লাহ আমাদের বাবা বেশি দূরে না, আমাদের আশেপাশে আল্লাহ কোনো না কোনো কবরস্থানে 3.5 হাত মাটির নিচে তিমির বেশি শুয়ে আছে বাবা। আয় আল্লাহ কবর এমন একটা জগৎ, এমন একটা জায়গা, সাপ বিছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ কবর থেকে পাগিয়ে যাওয়ার কোন রাস্তা নেই। আল্লাহ কই যাইব মাওলা, আল্লাহ কবর থেকে পাগিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই গো মাওলা। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের কবর আযাব মাফ করে দিও আল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. गुनाहगार हम गुनाहगार, तू सत्तारो तू रहमानो तू गफ्फार. गुनाह गुनाह করে ফিরলাম জিন্দেগি, গুনার বোঝা মাথায় নিয়া ঘুরতেছি। রব্বুল আলামিন আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আয় আল্লাহ আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দা। আয় আল্লাহ এত শীতের মধ্যে মাটিতে বসে মাওলা একমাত্র তোমার জন্য, তোমার হাবিবের জন্য বসে আছি মাওলা। রব্বুল আলামিন আমার পর্দারের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের তাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম আয় আল্লাহ জীবনের শুরু থেকে নিয়ে পর্যন্ত মাওলা চোখের দ্বারা গুনাহ করেছি মাওলা। আয় আল্লাহ কানের দ্বারা গুনাহ করেছি মাওলা। রব্বুল আলামিন আল্লাহ জবানের দ্বারা গুনাহ করেছি। আয় আল্লাহ যে জিনিস ধরার জন্য নিষেধ করছিলেন আল্লাহ হাত দিয়া ধরেছি মাওলা। রব্বুল আলামিন আয় আল্লাহ যেই জায়গায় যাওয়ার জন্য নিষেধ করছিলেন আল্লাহ পা দ্বারা হেঁটে হেঁটে গিয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ আয় আল্লাহ জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, গোপনে প্রকাশ্যে দিনে রাত্রে আয় আল্লাহ সগীরা কবিরা শিরিক বেদাত যত অন্যায় করছে আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রব্বুল আলামিন। নেকির দিকে লক্ষ্য করলে জান্নাতের আশা করা যায়। আল্লাহ আপনার পবিত্র গফফারুর রহমানের নামের কথা আল্লাহ তুমি আমাদের তাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গুনাহ করব না, তওবা করতেছি মাওলা। মেহেরবানি করে
জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো বলো বান্দা যাবে কারদারি, বলো বলো বান্দা যাবে কারদারি। কারবাবারি কারবা গরো কারবা কি, 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি, 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি। রব্বুল আলামিন আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো, মাফ করার মতো আর কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতে বেয়াসুদি করিও না আল্লাহ। হাসরের ময়দানে ছেলে মেয়ের সামনে, মা বাবার সামনে, আয় আল্লাহ আত্মীয় স্বজনের সামনে গুনাহগার বলে ডাক দিও না। রব্বুল আলামিন আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানি বাবা নাই। আয় আল্লাহ, আমি গুনাহগারের বাবা নাই। বয়স যখন 5 থেকে 6 তখন বাবাকে হারাই মওলা। আল্লাহ জানি না কার জানি আমার মতো বাবা নাই। রব্বুল আলামিন যে বাবা রাতকে দিন করে কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া, আয় আল্লাহ রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ কত কষ্ট করে আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন মাওলা। আল্লাহ ঈদের দিনে নিজে পুরাতন পোশাক ঈদগাহে যাইতো, নামাজ পড়তো আল্লাহ। আয় আল্লাহ আমাদের জন্য অনেক কষ্ট করে নতুন নতুন জামার ব্যবস্থা করতেন মাওলা। আয় আল্লাহ বাবা যে খাটে ঘুমাইতেন, আল্লাহ যে চেয়ারে বসতেন, আল্লাহ বাড়িতে গেলে খাট দেখা যায়, চেয়ার দেখা যায়, বাবাকে দেখতে পাই না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। আয় আল্লাহ আমাদের বাবা বেশি দূরে না, আমাদের আশেপাশে আল্লাহ কোনো না কোনো কবরস্থানে 3.5 হাত মাটির নিচে তিমির বেশি শুয়ে আছে বাবা। আয় আল্লাহ কবর এমন একটা জগৎ, এমন একটা জায়গা, সাপ বিছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ কবর থেকে পাগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ কই যাইব মাওলা? আল্লাহ কবর থেকে পাগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই গো মাওলা। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের কবর আযাব মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ জানি না কার এমন বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ সন্তান হয়ে তোমার দরবারে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ এমন বাবার কবরে আযাব দিও না। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম, পর্দারের মা বোনেরা যারা হাত উঠাইছে, আল্লাহ জানি না কার মা নাই। আয় আল্লাহ যার মা নাই তার চেয়ে বড় অসহায় এতিম আর কেউ নাই। রব্বুল আলামিন মা দুঃখিনীর গর্ভে যখন ছিলাম মাওলা, আয় আল্লাহ 10 মাস 10 দিন যখন আল্লাহ গর্ভে ছিলাম, মা গভীর রজনীতে যখন আরামে ঘুমিয়েছিলেন, মা কলিজার মধ্যে যখন লাথি মারত, মা মা বলে মা দুঃখিনী শোয়া থেকে সোজা চিৎকার দিয়া দাঁড়ায় যাইতে। আল্লাহ আমি জন্মের সময় সকলের কাছে বিদায় নিত, তোরা কোথায়?
আমাকে মাফ করিয়া দিছে, আমাকে ক্ষমা করে দিছে রে আল্লাহ। আবার কত মা বোনেরা বাচ্চা জন্ম দেওয়ার সময় চিরদিনের জন্য কবরের বাসিন্দা হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ, এত কষ্ট দিয়েছিলাম মাকে আল্লাহ, জানি না কার জানি মার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ, সন্তান হয়ে তোমার দরবারে মাফ চাই, ক্ষমা চাই আল্লাহ। মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ, মা বাবার কবরে আযাব দিও না বাবা আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন হায়াতে তৈবা দান করেন। আয় আল্লাহ, আল্লাহ আল্লাহ গো, আমার মাও বেঁচে আছেন মাওলা আল্লাহ, আমার মা অসুস্থ আল্লাহ, তুমি আমার মাকে পরিপূর্ণ শিফা আজলা কামেলা নসিব করেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, বিছানা ফালাইয়া মরণ দিও না গো মাওলা। আয় আল্লাহ, বেহুশ করে মরণ দিও না আল্লাহ, বিছানায় ফালাইয়া মরণ দিও না আল্লাহ, বেয়াজ্জতি মরণ দিও না আল্লাহ। আয় আল্লাহ, যেদিন মরণ দিবা আল্লাহ, পবিত্র মাহে রমজান মাসে জুমার দিনে সিজদারত অবস্থায় ইমানের সাথে কবুল করে নিও মাওলা। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ, যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ, বুড়া বাবাদেরকে কবুল করে নাও, মাসুম শিশু বাচ্চাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নাও। আজকের মাহফিলকে আল্লাহ, যারা জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আল্লাহ, দেশে বিদেশে যারা যেই জায়গা থেকে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতা কবুল করে নিন। আয় আল্লাহ, কাল কঠিন আসরের ময়দানে আল্লাহ, মাহফিলকে উসিলা করে আমাদের সবাইকে তুমি নাজাতের ফায়সালা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, যা কিছু দরখাস্ত করিলাম আপনার অন্তরঙ্গর বন্ধু দু জানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন মক্কার মতি মদিনার জ্যোতি বিশ্ব নেতা বিশ্ব নবী গুনাহগার উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আমাদের দোয়া কানা কবুল আর মঞ্জুর করিয়া নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।